হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আমি এখন বর্তমানে অবস্থান করছি ময়মনসিংহে। ময়মনসিংহ আমার খুব কাছের একটা শহর, কারণ আমার কলেজ লাইফ কেটেছে এই শহরে। আসলে ভার্সিটিতে ওঠার পর ওরকমভাবে আর ময়মনসিংহে আসা হয়নি। ময়মনসিংহে আসার কারণটা হচ্ছে, যেহেতু ঈদ ছিল, তো একটা লম্বা ছুটি পেয়েছিলাম, এই জন্য আসলে ময়মনসিংহ ঘুরতে আসা। আমি এসেছি আমার ছোট ভাই ফারদিনকে নিয়ে। ময়মনসিংহ খুব সুন্দর একটা শহর, এটা তো আসলে আমার জানা শহরটা দেখতে কেমন, কিন্তু আমার দর্শকদের তো অজানা। তো আজকে আমি আপনাদের ময়মনসিংহ এগ্রি এক্সপ্লোর করে দেখাবো। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। সো লেটস গো। যেহেতু এগ্রি ভার্সিটিটা শহরের এক প্রান্তে অবস্থিত, তাই আমি একটা রিক্সা নিয়ে চলে যাই এগ্রির উদ্দেশ্যে। ঢুকতে প্রথমে চোখে পড়বে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। আমার দেখা ময়মনসিংহ কলেজগুলোর মধ্যে অন্যতম আকর্ষণীয় একটি কলেজ হচ্ছে এগ্রি কলেজ। এটা আসলে এগ্রি ভার্সিটির আন্ডারে পড়েছে, আর ঠিক পাশে একটা স্কুল আছে। আর শহরের পরে মূলত এই জায়গা থেকেই এরিয়াটা শুরু হয়। সো দেখা যাক আর কি কি আছে। জায়গাটা আসলে খুব সুন্দর, একদম কলেজের ঠিক পাশেই ফুলের বাগান আছে, ঠিক রোড সাইডেই পড়েছে। কলেজে আসলে দুইটা গেট, একটা এই পাশে আর অপরটা অপোজিটে পড়েছে। সব থেকে পছন্দের যে রোড, সেটি হচ্ছে এই রোডটি। এটা হচ্ছে এগ্রির ঠিক অপোজিটে পড়েছে। এটি পছন্দের মূল কারণ হচ্ছে এখানকার কৃষ্ণচূড়া গাছগুলো অ্যান্ড কৃষ্ণচূড়া সিজনে ট্রাস্ট মি, পুরোটা রোড যতটুকু যাবেন একদম শেষ পর্যন্ত সম্পূর্ণ রোডে কৃষ্ণচূড়া। আমি ট্রাই করবো আপনাদের দেখানোর। ময়মনসিংহ অন্যতম আকর্ষণীয় যদি কোনো জায়গার কথা বলেন, সেটি বলবো ব্রহ্মপুত্র নদীর পার। এই নদীটা আসলে দেওয়ানগঞ্জ বয়ে ময়মনসিংহ হয়ে অনেকগুলো জেলায় প্রভাবিত হয়েছে। যেহেতু এগুলোর পাশে নদী বয়ে গেছে, তো এখানে কিছু নৌকা আছে, এগুলোকে মূলত সাম্পান বলে। আজকে একটা সাম্পানের রাইড নেওয়া যাক, দেখি কেমন লাগে। অলমোস্ট বলতে গেলে 4-5 বছর পর ময়মনসিংহে নৌকায় ওঠা। আসলে কলেজের পর ওইভাবে আসা হয়নি একরকম বলতে গেলে। একটু আগে বৃষ্টি হয়েছে, সো বৃষ্টির পর প্রকৃতিটা অনেক বেশি ঠান্ডা হয়ে আছে। আজকে আমি উঠেছি সাম্পানে। তো সাম্পান নৌকাটা আসলে অনেকটা ডিঙি নৌকার মতো, যান্ত্রিক স্পর্শ ছাড়া হয়, সো যন্ত্রের কোনো রকম শব্দ। আর এখানকার পানি, এই স্রোত, এই পাখির কিচিমিচি শব্দ, আমি জাস্ট বিমোহিত।
আছি জয়নুল আবেদিনের অডিটোরিয়ামের সামনে। এটা হচ্ছে এগ্রির ক্যাম্পাসের মূল অডিটোরিয়াম। এখানে মোটামুটি ক্যাম্পাসের সব প্রোগ্রামগুলো হয়। এর সামনে একটি ভাস্কর্য আছে, এটা মূলত আমাদের মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতার প্রতীক হিসেবে অবস্থান করছে। একটা স্মৃতিস্তম্ভ দেখতে পাচ্ছেন, এটা মূলত ক্যাম্পাসের ভিতরে অবস্থিত। রোডের ঠিক অপোজিটে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন। এখানকার এগ্রি সব ধরনের রিসার্চের করা হয়। নতুন যে গবেষণাগুলো করা হয় সেগুলো মোটামুটি সব এগুলোর ভিতরেই করা হয়। করোনার আগে আসলে এখানে ঢোকাটা অ্যালাউ ছিল, বাট করোনাকালীনের পর তাদের রেস্ট্রিকশনের জন্য আসলে ভিতরে যাওয়া যাচ্ছে না। আচ্ছা, বাকি অংশটুকু দেখি। মূলত ক্যাম্পাসের ফ্যাকাল্টিগুলো এখান থেকে শুরু হয়েছে বলতে ক্যাম্পাসটা আসলে অনেক বড়। মোটামুটি ফ্যাকাল্টিগুলো পুরো ক্যাম্পাসে ছড়িয়ে রয়েছে, যেমন মৎস্য ফ্যাকাল্টি এক সাইডে আছে, প্রাণী উদ্ভিদ আরেক পাশে আছে। তো এইভাবে আসলে পুরো ক্যাম্পাসে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে তো অনেকগুলো ফ্যাকাল্টি আছে। তো আমার পছন্দের ফ্যাকাল্টিটা হচ্ছে বোটান, কারণ রিসার্চের জন্য আমার মনে হয় এগ্রিভার্সিটিগুলো বেস্ট অপশন। আর যেহেতু এখানে একটা বোটানিক্যাল গার্ডেন আছে, মেইনলি এখানে যত ধরনের রিসার্চের কাজ হয় সবগুলো এখানে আছে। ইভেন আমি যখন ছিলাম আগে, যখন এটা ওপেন ছিল, তখন আসলে নোনা পানিতে উদ্ভিদগুলো জন্মায়, সেই গাছগুলো পর্যন্ত এখানে সুরক্ষিতভাবে রাখা আছে। তো এবার আমার কষ্ট হচ্ছে যে এই বোটানিক্যাল গার্ডেনটা দেখাতে পারলাম না, কিন্তু আপনারা চাই এই কষ্টটা একটু হলেও কমাতে পারেন। সেটা হচ্ছে নিজে থেকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে। এটা হচ্ছে মূলত এগ্রি টিএসসি চত্বর। টিএসসি মানে হচ্ছে শিক্ষক স্টুডেন্ট মিলনায়তন। আর সাইডে একটা ছোট ক্যাফেটেরিয়া আছে, ভিতরে বসার জায়গা আছে, বাইরেও ছোট এক স্পেস আছে। স্টুডেন্টরা এখানে বসে চাইলে আড্ডা দিতে পারে, গল্প গুজব করতে পারে। ক্যাম্পাসের ভিতরে তাদের নিজস্ব একটা মসজিদ আছে। এটা হচ্ছে এগ্রির বিখ্যাত আমবাগান। মূলত এখানে একটা রোড আছে, ঠিক সরাসরি চলে গেছে, কিন্তু দুই সাইডে মানে যত দূর চোখ যাবে শুধু আম গাছ, যার কারণে এই রোড নাম রাখা হয়েছে আমবাগান। আর আশেপাশে রিসার্চের জায়গা রাখা হয়েছে। আসলে একদিনে এগ্রি ঘুরে দেখানো সম্ভব না, কারণ হিউজ এরিয়া। আমার দেখা সব থেকে বড় ভার্সিটি যদি বলেন তাহলে বলবো এগ্রিভার্সিটি। এখানে এসে না দেখলে বুঝতে পারবেন না একটা ভার্সিটি এত বড় হয়। এখানে রিসার্চের জায়গা থেকে শুরু করে প্রতিটা ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা জায়গা করা হয়েছে। এখানে ধান চাষ থেকে সব ধরনের চাষের জায়গা আলাদা, সেটা হোক নোনা উদ্ভিদ, মোটামুটি সবকিছু এখানে চাষ করা হয়। এখানে পানি বিভাগও রয়েছে, যার জন্য আলাদা সেকশন রাখা হয়েছে। ঘুরতে খুব টায়ার্ড অ্যান্ড আমার খুব বেশি চায়ের ক্রেভিং হচ্ছিল, আর আমি চলে যাই চা খেতে।
আমার প্রিয় চায়ের দোকানে। আর এখান থেকে আমি 2টা দুধ চা নিই আমার ফারদিনের জন্য। আর রেল লাইনের ধারে এখানে বসে বসে আসলে পুরনো স্মৃতিগুলো মনে পড়ছিল। কলেজের ফ্রেন্ডদের সাথে এখানে আসা হতো, বসা হতো, চায়ের কাপে আড্ডা হতো। ওদেরকে খুব মিস করছিলাম। এবং সময়গুলো স্মৃতিচারণ হচ্ছিল। তো এই ছিল আজকের ব্লগ। আর ময়মনসিং থেকে কে কে দেখছেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর নেক্সট টাইম তাদের সাথে আড্ডা হবে, সেলফি হবে, আর চায়ের চুমুক তো হবেই ডেফিনেটলি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।